আগামী 21 থেকে 2 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষঙ্গিক কার্যক্রম দেখতে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় এক ব্রিফিংয়ে এবারের পূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে বলে জানান তিনি। বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তায় সরকার ইতিমধ্যেই অ্যাপ চালু করেছে। আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্নে হবে এবং উৎসব মুখর হবে। গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। সনাতন ধর্ম অবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে অনুষ্ঠান চলাকালে 24 ঘন্টা পূজা মণ্ডপ অবজারভেশনে থাকবে বলে জানান জাহাঙ্গীর আলম। 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে, মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে, মানে পরিচালনা পর্ষদ দেওয়া কিছুদিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আজকাল ভাই বোনের ভিতরে আন্দোলন থাকে, ভাই ভাইকে ভিতরে থাকে, পাড়াপড়শিদের ভিতরে থাকে, বাট এটা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান এখানে কোনো আন্তঃকন্দল থাকবে না। আর 5 আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাই কোনো গুজবে কান না দেওয়ার কথা জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব SN তরুণদের। দীর্ঘ 15 বছর পর আবার নতুনভাবে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয় সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে এই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।